কয়েকদিন পর ইলেকশন হতে পারে, ইলেকশনের আগে একটা বড়সড় ঝামেলা হতে পারে, নতুন কোনো আন্দোলন হতে পারে, আবার ওয়ার্ল্ড ওয়ার 3ও হতে পারে। খুবই আনসার্টেন একটা সিচুয়েশন। যেটাই হোক না কেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, তারপর কি হবে? বহু বছর আগে একজন রাজা ছিলেন, সে খুব সুন্দর করে তার রাজ্য পরিচালনা করছিলেন, প্রজারাও অনেক হ্যাপি ছিল। আর এই সিস্টেমটাকে বলা হয় মোনার্কি এবং রাজাকে বলা হয় মোনার্ক। একদিন রাজা মারা গেল, রাজপুত্র রাজা হলো, কিন্তু এই রাজপুত্র রাজার মতো এতটা দয়ালু ছিল না, সে শোষক টাইপের ছিল। সে নিজের দলের লোকজনকে বেশি সুযোগ সুবিধা দিত, নিজের দলের লোকজন তার নামে লুটপাট করত, এমনকি রাজার নামে কেউ কিছু বললেই তাকে মেরে ফেলা হতো। এই সিস্টেমটাকে বলা হয় টাইরানি এবং রাজার ছেলেকে বলা হয় টাইরান্ট। একসময় গিয়ে প্রজারা আন্দোলন করলো, রেভলিউশন হলো, রাজার ছেলেকে তার সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হলো এবং রাজ্যের একজন জ্ঞানী ব্যক্তিকে সিংহাসন দেওয়া হলো। তো এই সিস্টেমটাকে বলা হয় অ্যারিস্টোক্রেসি এবং যে চেয়ারে বসছে তাকে বলা হয় অ্যারিস্টোক্র্যাট। তো এখন সমস্যা হলো, জ্ঞানী ব্যক্তিদের কাছে অনেক জ্ঞান থাকা সত্ত্বেও তাদের কাছে সেরকম একটা টাকা পয়সা ছিল না। ক্ষমতা পাওয়ার পরে তারা লোভী হয়ে গেল এবং জনগণের টাকা লুটপাট করা শুরু করলো, নিজেদের পকেট ভরা শুরু করলো। এইটা দেখে রাজ্যের যারা বনেদি ব্যবসায়ী ছিল তারা অনেক রেগে গেল এবং জনগণের সাহায্য নিয়ে এই অ্যারিস্টোক্র্যাটদের ক্ষমতা থেকে সরিয়ে দিল। তারপর জনগণরা বললো, ঠিক আছে, তোমরা যেহেতু ব্যবসায়ী, তোমরাই তাহলে ক্ষমতা নাও, তোমরাই তাহলে রাজ্য চালাও। তো এইবার তাহলে সিংহাসনে কে বসলো? ব্যবসায়ীরা। এই সিস্টেমটাকে বলা হয় অলিগার্কি এবং ক্ষমতায় যারা আছে তাদেরকে বলা হয় অলিগার্ক। প্রজারা ভেবেছিল এরা যেহেতু বড় বড় বিজনেসম্যান, এরা যেহেতু নিজেদের ব্যবসা দাঁড় করাইতে পারছে, এরা রাজ্যটাকেও দাঁড় করাইতে পারবে। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে নিজেদের ব্যবসার কাজে লাগানো শুরু করলো এবং রাজ্যে যত ব্যবসায়ী ছিল তাদের অনেক উপকার হলো। ঠকে গেল জনগণ, সবকিছু দাম বাড়তে শুরু করলো, বড় লোকরা আরো বড় লোক হওয়া শুরু করলো, গরিবরা আরো গরিব হওয়া শুরু করলো। আবার আন্দোলন হলো, এবার ব্যবসায়ীদেরকেও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো। এবার জনগণ বললো যে না, ঠিক আছে, আমাদের রাজার দরকার নেই, জ্ঞানী মানুষের দরকার নেই, ব্যবসায়ীদের দরকার নেই, আমরাই ক্ষমতা চালাবো। আসলো ডেমোক্রেসি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু ডেমোক্রেসির সবচেয়ে বড় লুপহোল হলো ভিড়তন্ত্র, অর্থাৎ ভিড় বা অধিক জনসংখ্যা যেটা বলবে সেটাই করতে হবে, হোক সেটা ভুল বা ঠিক, ওইটাই করতে হবে। তো একদল লোক ভিড় বা একটা কমিউনিটি বানিয়ে যা ইচ্ছা তাই করা শুরু করলো, নিজেদের মতাদর্শ অন্য মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে শুরু করলো এবং এদেরকে বাধা দিতে আসলেই এরা লুটপাট এবং ভাঙচুর করত। তো ডেমোক্রেসির এই কারাপ্টেড ভার্সনকে বলা হয় মবক্রেসি বা মব কালচার। এবার এদের লুটপাট দেখে আবারও সবকিছু হাতের বাইরে চলে গেল। এইবার পুরো রাজ্যের মধ্যে একজন স্ট্রং লিডার দাঁড়ালো এবং সে মবক্রেসিকে সরিয়ে দিয়ে সে আবার রাজা হয়ে গেল। পুনরায় এস্টাবলিশ হলো মোনার্কি। 2000 বছর আগে বিখ্যাত গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল এই থিওরিটা দিয়েছিলেন। এটাকে বলা হয় পলিটিক্যাল সাইকেল এবং যুগে যুগে বিভিন্ন ভাবে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন সিভিলাইজেশনে, বিভিন্ন দেশে এই সেম সাইকেলটাই ঘুরে ঘুরে রিপিট হইছে। কারণ পাওয়ার বা ক্ষমতার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যে যার হাতে যায় তার কারাপ্ট হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। এই কারণে কারো হাতে ক্ষমতা দেওয়ার আগে লাগামটা ধরতে হয়।